শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি, পূব আকাশে সূর্য ঘেঁষে করে ঝিকিমিকি। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। জোরে হবে না সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ। শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি, পূব আকাশে সূর্য ঘেঁষে করে ঝিকিমিকি। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। রাতের আঁধার ঘুচে গেল, ফজর হলো যখন, আমার নবী দুনিয়াতে এসেছিল তখন। রাতের আঁধার ঘুচে গেল, ফজর হলো যখন, আমার নবী দুনিয়াতে এসেছিল তখন। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। ভোরের আলো উদয় হলো, এলো যে রাসূল, ফারিস্তারা হুরবালারা খুশিতে মশগুল। ভোরের আলো উদয় হলো, এলো যে রাসূল, ফারিস্তারা হুরবালারা খুশিতে মশগুল। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি, পূব আকাশে সূর্য ঘেঁষে করে ঝিকিমিকি। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। আল্লাহুম্মা সাল্লি আলা। হে প্রভু রহমান, তোমার সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। জোরে জোরে বলো, এই জোরে জোরে বলো। সামনের দিকে আসি, সামনে আমার ভাইজান চলে আস। হে প্রভু রহমান, তোমার সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। কোরআন তাই প্রমাণ দেয়, নেই যে তাতে কোনো ভুল, হাকিকাত যার আয়াত, সত্য পথ জ্ঞানের মূল। কোরআন তাই নেই যে তাতে কোনো ভুল, হাকিকাত যার আয়াত, সত্য পথ জ্ঞানের মূল। যার ঘরেতে আছে মধু, শান্তি যে অফুরান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। কোরআন জ্ঞানের আধার, আল্লামা জ্ঞানী, সত্য পথের দিশা দিলেন কোরআন খানি। কোরআন জ্ঞানের আধার, আল্লামা জ্ঞানী, সত্য পথের দিশা দিলেন কোরআন খানি। পাঠ করিলে মধুর বাণী, পবিত্র হবে প্রাণ, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। হে প্রভু রহমান, তোমার সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। সকল রোগের
শেফা কোরআন পাকে পাওয়া যায় এক হরফে 10টি নেকি আমল নামায় জমা হয় সকল রোগের শেফা কোরআন পাকে পাওয়া যায় এক হরফে 10টি নেকি আমল নামায় জমা হয় কোরআন হলো ওই শিবানী কোরআন হলো ওই শিবানী মানব জীবন বিধান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন হে প্রভু রহমান তোমার ওই সেরা দান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন আল্লাহুম্মা সাল্লি আলা हेलो 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 क्या तकबीर नारे तकबीर नारे नारे तकबीर আমার বাবাজিরা ভাইরা যে কথা আমি বলছিলাম তাহলে আল্লাহর রাসূলের মহব্বতে সাহাবাকে আল্লাহর রাসূল খোঁজ নিচ্ছেন বাবাজি যে চার ইমামের এক ইমাম ইমামে আহমদ ইবনে হাম্বল তিনি রাসূলুল্লাহকে কতবার স্বপ্নে দেখেছেন এই বলে 100 বার তাহলে আমরা কেন পারবো আমরাও তো মানুষ কথা বলেন আরে আল্লাহর ওলি তো সবাই হতে পারে এই যারা বাইরে দাঁড়িয়ে আছে ওরাও আল্লাহর ওলি হতে পারে একজন মনফর বশরে হাফিজ যদি একটা কোরআনের আয়াতকে মর্যাদা দিয়ে সে যদি আল্লাহর ওলি হতে পারে আমরা তো দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়ছি রোজা রাখছি যাকাত দিচ্ছি দান খায়রাত করছি ফিতরা দিচ্ছি ও আম্মা ইলা ফালা তানহার কেউ যদি হাত পাচ্ছে সে হাত থেকে ভরিয়ে দিচ্ছি তারপরেও কেন আমরা নিয়ত করছি কবুল হয় না তার কারণটা কি আমার বাবাজিরা ভাইরা তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব আসুন নিজেরা পরিবর্তন হয়ে যায় আর যে 18 বছরের যুবকগুলো এই তালাহা থেকে শিক্ষা নাও আল্লাহর রাসূল বলছে আমার তালাহার কি হয়েছে বলছে তালাহার হয়তো আসবে না আল্লাহর রাসূল চিৎকার দিয়ে বসে গিয়ে আল্লাহর রাসূল সাহাবাদেরকে ডাকলেন হে আমার সাহাবারা চলো আমি রাসূলুল্লাহ আমার তালাহার বাড়িতে তালাহাকে দেখতে যাব জোরে জোরে বলে তালাহা একটা দোয়া চেয়েছিলেন না দোয়াটা কি চেয়েছিলেন আমরা তো নামাজের পাটিতে দোয়া চাচ্ছি আল্লাহ আমি ভেরি করছি আল্লাহ 100 বিঘে আল্লাহ ভরপুর আল্লাহ আমার সন্তান দাও চারটি মেয়ে দিয়েছেন একটা ছেলে দেন একটা ছেলে দিয়েছেন একটা মেয়ে দেন আল্লাহ একটা দোকানের সঙ্গে আরেকটা দোকান করার ক্ষমতা দেন আল্লাহ আমার শরীরে পাওয়ার দেন আল্লাহ আমার ইজ্জত বাড়িয়ে দেন এই দোয়াই চাচ্ছি আল্লাহ দোয়াটা কি চেয়েছে ভালো করে বুঝবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন এগিয়ে যাচ্ছেন তালাহার বাড়ির দিকে চড়ানো শীর্ণ মতো একটা বাড়ি যে বাড়িতে এই সূর্যের আলো পর্যন্ত প্রবেশ করে তালাহা আল্লাহকে দোয়া চেয়েছিল আল্লাহ আমার রাসূলুল্লাহকে আমি আমার জীবনের থেকে বেশি ভালোবাসি যে বাপ মার হচ্ছে সন্তানের উৎস সেই বাপ মা বেঈমান হয়ে মরবে আমি তালাহা সহ্য করতে পারি না আল্লাহ তাই আমার রাসূলুল্লাহ যদি আমার বাড়িতে কদম দেয় আমার বাপ যেন আমার রাসূলুল্লাহর চাঁদ মুখখানা দেখে কলেমা পড়ে মুসলমান হয় জোরে বলবেন না আল্লাহর রাসূল এগিয়ে যাচ্ছেন তালাহার পিতামাতা বলছে কি ব্যাপার বলো তো আমার ছেলে বেহুশ অবস্থায় পড়ে আছে কিন্তু ঘর যেন আস্তে আস্তে আলোয় আলোকিত হয়ে যাচ্ছে কারণ একটা টাইমে আল্লাহর রাসূল যখন তালাহার বাড়ির উঠানে দাঁড়িয়ে গেল পুরো অন্ধকার ঘরটা আলোয় আলোকিত হয়ে গেল জোরে বলে যে রাসূলুল্লাহকে কুরুচিকর মন্তব্য করত বাজে মন্তব্য করত সেই তালাহার পিতামাতা রাসূলুল্লাহর ইস্তেকবাল করার জন্য দাঁড়িয়ে গেলেন জোরে বলে
কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তালহার বাড়ির ভিতরে প্রবেশ করলো, হে যুবকেরা, তালহার আব্বু আল্লাহর রাসূলের কাছে এসে অজানয়ে কাঁদতে কাঁদতে আমার দয়ার নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না না না, আমার সন্তানটা আজ 3 দিন ধরে বেহুশ হয়ে পড়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কত ডাকি ডাকি সাড়া দেয় না, কিন্তু না না না, এমত অবস্থায় কিছুক্ষণ পর পর একবার করে যখন হুঁশ ফিরছে, নবী 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 করে চিৎকার দিয়ে দাঁড়িয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল বলছে, তাই আল্লাহ রাসূল গিয়ে দেখছে তালহা বেহুশ অবস্থায় আছে। রাসূল পা থেকে মাথা পর্যন্ত হাত বুলিয়ে দিয়ে আল্লাহ রাসূলের চোখে টপ টপ করে পানি। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেবানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ একজন 18 বছরের যুবকের জন্য কাঁদে। হে যুবকেরা, এর থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আজ মদিনা শরীফের বুকে আল্লাহ রাসূল আটুরিয়ার যুবকদের দিকে তাকিয়ে, হে যুবকেরা, কখন তুমি নামাজ আদায় করবে, কখন তুমি কোরআন শিক্ষা করবে, কখন তুমি কোরআন তেলাওয়াত করবে, কখন তুমি পিতামাতাকে খিদমত করবে, কখন তুমি মানুষের এতিম মানুষদের মাথায় হাত বুলিয়ে দেবে, কখন তুমি বাজে নেশা ছেড়ে দেবে, কখন তুমি গালাত গালাত পিকচার ছেড়বে, কখন তুমি গালাত গালাত ভিডিও দেখা ছেড়ে দেবে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে তারা আর বাড়ির ভিতরে আল্লাহ রাসূল যখন কাঁদতে শুরু করেছে, ওই সময় তারা আর পিতামাতা আল্লাহ রাসূলের হাতটা ধরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এমন করে কেন কাঁদেন? বলছেন, না না না, আমি রাসূলুল্লাহ আপনাকে বলে গেলাম, আপনার এই সন্তান তালহা আর দুনিয়াতে থাকবে না, আর দুনিয়াতে থাকবে না। আজকে এশার নামাজ বাদ আমার তালহা ইন্তেকাল করবে। কিন্তু না না না, আমি বিশ্ব নবী রাসূলুল্লাহ এখন মসজিদে নববী শরীফে চলে যাব, এশার নামাজ বাদ তোমরা আমাকে খবর দেবে আমার তালহা ইন্তেকাল করবে, তোমরা আমাকে খবর দেবে। আমি বিশ্ব নবী রাসূলুল্লাহ আমার তালহার জানাজার নামাজটা আমি রাসূলুল্লাহ নিজের ইমাম হয়ে যাব। আমি রাসূলুল্লাহ আমার তালহার জানাজার নামাজের ইমাম হব। আর তালহাকে কেউ গোসল করাবে না, আমি রাসূলুল্লাহ নিজে হাতে গোসল করাবো। বলে কবরে কেউ নামাবে না, আমি নিজে আমার তালহার লাশ মুবারকটা নিয়ে আমি রাসূল কবরে নামাবো। হুজুরে বলে পাওয়ার দেখ। আমি আপনাকে বলেছি আমরা সমস্যার মধ্যে পড়ে আছি, তো বাপ কত সমস্যা আমাদের আছে। দেখেন আমি আপনাকে একটা একটা করে বলছি। দেখেন, কারুর অর্থনৈতিক সমস্যা আছে না নাই, কারুর পারিবারিক সমস্যা, কারুর শারীরিক সমস্যা আছে না নাই, কথা বল। এখন পারিবারিক সমস্যা আছে, শারীরিক সমস্যা আছে, অর্থনৈতিক সমস্যা আছে, আরো ইত্যাদি আছে না নাই। এখন এই সকল সমস্যার সমাধান কিন্তু 1500 বছর আগে মুস্তাফা প্রথমেই বলেছি আল্লাহ রাসূলুল্লাহর মুহাব্বত নামাজের পাঠ। যারা আল্লাহ বলেন অহুম লা ইফতানুন, আমি আল্লাহ কিন্তু পরীক্ষা করব। পরীক্ষা কিন্তু আমাদের চলছে ভাই। এখন মাধ্যমিক টেস্ট হয়ে গেল, বুঝতে পেরেছেন? এখন আপনার 9 পর্যন্ত অনেক ক্লাস 5 থেকে 9 পর্যন্ত পরীক্ষা হচ্ছে। তো ওরা যখন পরীক্ষা দিচ্ছে, কোশ্চেন কি দেওয়া হয়েছে আগে? দেওয়া হয়নি। পুরো পরীক্ষার হলে কোশ্চেন পাবে। আর আমরা কিয়ামতের মাঠে যে পরীক্ষা আল্লাহ নেবে তার কোশ্চেন কিন্তু অলরেডি দিয়েছেন। কুরআন আপনারা মসজিদে পাবেন, আপনার বাড়িতে পাবেন, কিন্তু কোশ্চেন পেপারটা তো বার করেন। সব তো কি করে জুলদানি দিয়ে রিয়াল কাট দিয়ে ভালো করে জড়িয়ে তাতে শোরবা তাকে আতর মাখিয়ে বসিয়ে রেখেছে। কোরআন কি এজন্য আছে নাকি? এই কোরআন মিটিয়ে দেওয়ার জন্য কত যন্ত্র করছে। হ্যাঁ, ইহুদি দালালরা কত ষড়যন্ত্র করছে। আল্লাহ রাব্বুল আলামিন লাউহ মাহফুজে কোরআন সংরক্ষণ করেছে, আর আল্লাহ দুনিয়ার জমিনে হাফেজ বান্দার অন্তরে লাউহ মাহফুজ বানিয়ে দিয়েছে। জোরে বলে এই জোরে বলে
কেটে কেটে টাকা টাকা করে দেবে, কোরআন মুছে দেবে, আবার আবার নতুন করে লেখার ক্ষমতা আল্লাহ অনেক বান্দাকে দিয়েছে। জোরে বলে এই জিন্দেগিতে মেটাতে পারবে না। ইসলাম ধর্ম হচ্ছে শান্তির ধর্ম। শান্তি ছাড়া ইসলাম নয়, ইসলাম ছাড়া শান্তি নয়। ওই জন্য আমার লিখছেন চির সুখী তবে হবে একমত হও সবে, মনে মুখে পড়ো সবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহান। এই জোরে বলা যাবে না? তিনি বলছেন আকাশেতে মেঘ চলে তারাও আনন্দ বলে, আকাশেতে মেঘ চলে তারাও আনন্দ বলে। কি বলে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন আলাম তারা আন্নাল্লাহা ইসাববিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ সাফফা কুল্লুন কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা। আল্লাহ বলছে বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুটো করে চোখ দিয়েছি, ওই চোখ দিয়ে তোমরা যখন আসমানে তাকাও, আসমানের দিকে তাকাও, আসমানে দুডানা বিশিষ্ট পাখি তোমরা দেখতে পাও। আমরা পাই না বাবাজি? আল্লাহ বলছে বান্দা তুমি খবর রাখো, ওই পাখিটাও আমি আল্লাহ জিকির করতে করতে ওড়ে। জোরে বলে আর 18,000 যত মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন, এই মাখলুক সেরা আল্লাহ আমাদেরকে করেছেন। বিশ্বাস করেন দুনিয়ায় একটুখানি আমাদের সম্মান অর্জন করার জন্য মানুষ আমাকে বাহবা দেব, একটু ইজ্জত কামানোর জন্য আমরা মানুষের পিছনে ঘুরছি, চেয়ারের পিছনে ঘুরছি। এই কথা বলে না বাবাজি, কিন্তু আল্লাহ আমাদের ইজ্জত জগতে দিয়েছে আর কিয়ামত পর্যন্ত দিয়ে রেখেছে। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ বানি আদম সন্তানকে ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি। জোরে বলে জোরে বলা যাবে? আইডি জোরে বলা যাবে? আমার বাবাজিরা ইজ্জত আল্লাহ দিয়ে রেখেছে, কিন্তু আমরা সেই ইজ্জতের দাম দিতে পারছি না, কারণ দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভে পড়ে, লোভ লালস আমাদেরকে এমন ভাবে আকৃষ্ট করেছে। আজকে শরিয়াত আমাদের ভালো লাগে না, কুসংস্কার ভালো লাগে, শরিয়াত ভালো লাগে না, নামাজ ছাড়া ঘুরতে ভালো লাগে, নামাজ ভালো লাগে না, কোরআন ছাড়া গান শুনতে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে না। এ যুবকেরা বিশ্বাস করো, আজরাইল তোমার আমার কাছে দৈনন্দিন বহুবার এসে বলে আল্লাহর বান্দা তুই এখনো মদ্যপান করছিস, তুই এখনো জুয়া খেলছিস, তুই এখনো পরকীয়ায় লিপ্ত আছিস, তুই এখনো নামাজ না পড়ে বাড়িতে বসে আছিস। হ্যাঁ, কারণ দিন তো আস্তে আস্তে ফুরিয়ে যাচ্ছে। আমি আজরাইলের হাত থেকে কেউ কিন্তু বাঁচতে পারবে না। আমার বাবাজিরা ভাইরা, তাহলে চিন্তা করো, আমরা ভাবি একটু চিন্তা করে দেখেন বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবার জন্য রাসূল 3.5 কিলোমিটার হাঁটলেন, হেঁটে সাহাবার বাড়িতে গিয়ে সংবাদ দিলেন যে আমার তালাহা কিন্তু বাঁচবে না বেশি। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দিওয়ানারা, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে আমার আপনার কিন্তু কিছু আমল করতে হবে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, আল্লাহর রাসূলের সাহাবারা আমল করেছিল, আল্লাহর রাসূলের সাহাবারা আমল করেছিল, তাবিঈনরা আমল করেছিল, আল্লাহর ওলি বান্দারা আমল করেছিল। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তালাহার বাড়ি থেকে যখন মসজিদে নববী শরীফে পা রেখেছে, আল্লাহর রাসূলের মসজিদে নববী শরীফে পা রাখার সাথে সাথে সংবাদ এসে গেল আল্লাহর রাসূলের সাহাবা তালাহা ইন্তেকাল করেছে। কিন্তু যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, আল্লাহর রাসূল যখন মসজিদে নববী শরীফে ঘুরছেন, আল্লাহর রাসূল যখন মসজিদে নববী শরীফে পদার্পণ করছেন, ওই সময় বাড়িতে তালাহা উঠে যখন দাঁড়িয়ে গিয়েছিলেন, তালাহার পিতামাতা বলছে বাবা তালাহারে, না না না, তোমার নবী মুস্তাফা, তোমার দয়ার নবী মুস্তাফা জান রহমান আমার বাড়িতে এসে তোমাকে দেখা করতে গিয়েছে, তোমাকে দেখে গিয়েছে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দিওয়ানারা, ওই সময় তালাকা বলছে আব্বা জান, আম্মা জান, আল্লাহর রাসূল কি আমার বাড়িতে এসেছিল? বলছে হ্যাঁ। না না না, রাসূল বলেছে তোমার আজকে এশার নামাজের পরে তুমি ইন্তেকাল করবে। এই কথা শোনার সাথে সাথে তালাহার পিতামাতাকে বলেছিল, না না না, আমার দয়ার নবীকে জবান দিয়ে কথা বলেছে, বলছে হ্যাঁ হ্যাঁ জবান দিয়ে বলেছে। তালাহা বলছে আমার রাসূল যদি এই কথাগুলো বলে থাকে, বারহাত আমার দয়ার নবী সত্য কথা বলেছে। জোরে বলে, বলছে হ্যাঁ রাসূল বলেছে আমার মৃত্যু হবে, মানে আমার মৃত্যু হবে। কিন্তু হ্যাঁ
বাবা তোমার নবী আরো কিছু কথা আমাদের কাছে বলে গেছে। বলে কি বলছে তোমার জানাজা নামাজ তোমার নবী নিজে ইমাম হবে। এই ভালো করে শুনবে, ইমাম হবে। আর কি হবে বলছে তোমার লাশটার গোসল আল্লাহ রাসূল নিজে হাতে করাবে। জোরে বলবে। এবং তোমার লাশ কবরে রাসূলুল্লাহ নিজে হাতে রাখতে নিজে হাতে। তালহা বলছে না, আমি মরে যাব, আমার রাসূল জানো কোনো খবর না পায়। রাসূল খবর দিয়েছে, রাসূল যেন খবর না পায়। মা বাবা বলছে কেন বাবা, যে রাসূলুল্লাহর উপরে আমরা ঈমান আনলাম। তালহা খুশি হয়ে গেছে যে একটা দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে আসমানে। জোরে বলবে। মা বাবা বলছে না রাসূল নামাজ পড়াবে না, গোসলও দেবে না, আমাকে কবরে শোয়াও। বলে আমার রাসূল মক্কা থেকে কষ্ট করে মদিনায় এসেছে, আর মদিনাতে এসে রাসূল দ্বীন প্রচার করছে, আর রাসূলুল্লাহর মসজিদে নববী থেকে 3.5 কিলোমিটার দূরে, আর আমার ইন্তেকালের পরে রাসূল ওই রাস্তা দিয়ে রাতের বেলা গভীর অন্ধকারে রাসূল হেঁটে আসবে, আর রাস্তায় কাঁটা পড়ে থাকবে, পাথর পড়ে থাকবে, আল্লাহর রাসূলের পায়ে কাঁটা ফুটে যাবে, পাথরে হোঁচট খাবে। এটা আমি সহ্য করতে পারবো না। কিয়ামতের মাঠে আল্লাহর হাতে তারাজ্জু থাকবে। আল্লাহ যদি একবার বলে আমার হাবিবকে এত কষ্ট দিলে তাআলা না আমার রাসূল যেন না আসে। জোরে বলে। জোরে বলবে না। মহব্বত এটাই বলে। আজকে অনেকে না দেখে অনেকে মহব্বত করে, আর অনেকে দেখে মহব্বত। বাবা বাদশা হারুন আর রশিদ তার স্ত্রী বিবি জুবাইদা, ভালো করে বুঝবেন, একজন লিখছেন একটা কিতাবের ভিতরে এই কোটটা করেছেন যে বাদশা হারুন আর রশিদ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, তৎকালীন বুজুর্গ একজন আল্লাহ যার নাম হলো বাহলুল মাজনুন। তিনি কি করতেন জানেন? তিনি নামাজ আদায় করতেন, বহু বড় আল্লাহর ওলি ছিলেন, কিন্তু কবরের স্তরে ভাই কবর ভেঙে যায় না, ওই কবর ভাঙা কবরের ভিতরে পাটা দিয়ে উনি থাকতেন। তা বাদশা হারুন আর রশিদ কবরের পরে দিয়ে যাচ্ছে, বাদশা হারুন আর রশিদ কবরের পরে দিয়ে যাচ্ছে। তা বাহাদুরকে জিজ্ঞাসা করছে, বাহাদুর তুমি কি করো এখানে, কি করছো? বলছে আমি এমন বাসিন্দার কাছে এসেছি যারা কোন মানুষের বিরোধিতা করে, চক্রান্ত মানুষকে কষ্ট দেয়। আমি এমন একজন জায়গায় আছি, এমন পরিবেশে আছি তারা কখনো মানুষকে কষ্ট দেয়। বাবাজি আল্লাহর হকে আপনি পার পেয়ে যাবেন। আল্লাহ আল্লাহ দয়ালু, আল্লাহ দয়ালু। যেগুলো আমরা মানে ভাই সম্পর্ক, বন্ধু সাথে সম্পর্ক, স্বামী স্ত্রীর সাথে সম্পর্ক, এখন আপনি বলেন কি হঠাৎ করে যদি আপনার বন্ধুর কাছে আপনি ফোনটা করে বলেন ভাই 50,000 টাকা লাগবে, বন্ধু একদম কাঁচা মিথ্যে কথা বলবে যে না, আরে গতকাল চাইতে পারতিস, আজকে চাইলি রে, আজকে ছিল আমার ভাই এখনি বললো যে রট আনবে, তাই তার পকেটে পয়সা বন্ধু দেবে না। বুঝতে পেরেছেন? কিন্তু আমার ভাইরা অনেক আমল এমন আছে যে আমল যদি আপনারা করেন না, দেখবেন যাদের ঋণ আছে আল্লাহ ঋণ পরিশোধ করে দেবে। জোরে বলে। যাদের ভিতরে কষ্ট আছে আল্লাহ কষ্ট দূরীকরণ করে দেবে। না পরিপূর্ণ আল্লাহর ওলিরা সবক দিতেন। অনেক ব্যাপার। তা এখন বাদশা হারুন আর রশিদ আবার যাচ্ছে, দেখে সমুদ্রের পাশে বাহলুল তিনি বাহলুল গোল কি করছে? বলে কি করছো তুমি? বলে জান্নাত তৈরি করি। বলে জান্নাত তৈরি করছি। বলে কি করছো? বলে জান্নাত তৈরি করছি। তো জান্নাত তৈরি করছি। বলে জান্নাত কার? বলে যে কিনবে তার। বলে তোমার জান্নাতের দাম কত? বলে আমার জান্নাতের দাম 1 দিনার। কয় দিনার? 1 দিনার। তা বাদশা হারুন আর রশিদ হাসতে বেরিয়ে গেছে। বলে পাগল কি বলে? পিছনে তার স্ত্রী ছিল জুবাইদা, সে বলছে সত্যি তাই? 1 দিনার হলে জান্নাত? বলে হ্যাঁ। দিয়ে দিয়েছে 1 দিনার। রাতের বেলা বাদশা হারুন আর রশিদ স্বপ্ন দেখছে যে জান্নাতের ভিতরে তিনি ছুটছেন, একটা বিশাল বড় অট্টালিকা, যে অট্টালিকায় লেখা আছে বিবি জুবাইদার নাম। জোরে বলুন। এখন বাদশা হারুন আর রশিদ দরজায় গিয়ে দুম করে বাড়ি হলো। ফেরেশতারা বলছে কে তুমি? বলছে এটা আমার স্ত্রীর ঘর লেখা আছে। বলছে দুনিয়াতে স্ত্রী আছে, উপরে কিছু নয়, আমল নিয়ে এসো, সবকিছু নিয়ে এসো, তারপরে এখানে যাও। তাড়িয়ে দিয়েছে, ভেঙে গেছে। ঘুম ভেঙে ঘুমাচ্ছে, স্ত্রীকে ডাকে, জুবাইদাকে ডাকছে। জুবাইদা ঘুম থেকে উঠে বলল, তুমি আমার জান্নাত থেকে বার করে দিলে। জুবাইদা তুমি আমার জান্নাত থেকে বার করে দিলে।
বাদশা হারুন আর রশিদ বলছে কি ব্যাপার বলো জুবাইদা তুমি জান্নাত কিসের দিয়ে জুবাইদা তো ভুলে গেছে এক কবে কি দিয়েছিল মনে করতে স্মরণে হ্যাঁ বলে ওই দিনকে ওই যে এক দিনের কথা বাহালুল বলেছিল ওইটা না তো বাদশা হারুন আর রশিদ তিনি বলছেন হ্যাঁ ঠিক বলেছো চলো আমি আগামী কাল গিয়ে ওর কাছ থেকে জান্নাত কিনবো সুযোগ কিন্তু বারবার আসে না ভাই সুযোগ বারবার আসে না আপনার এলাকায় জলসা হচ্ছে আপনার বাপ মাটা কবরে শুয়ে আছে আপনার দিকে তাকিয়ে আছে রাসূল বলছেন ইজা মাতাল ইনসানু ইন কাতানু ওয়া আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু যুবকগুলো শুধু ঘুরে বেড়াচ্ছে বাদশা হারুন আর রশিদ গিয়ে বলছে বাহালুল কি করো বলে কেন জান্নাত তৈরি করে বলে জান্নাত কার বলে যে কিনবে তার বলে কত লাখ বলে পুরো রাজত্বটা লাগবে আপনার পুরো রাজত্ব ব্যাপার তুমি একই কথা বলছো আমার কি এক জান্নাত দিয়েছো বলছে কেন কালকে স্বপ্নে জান্নাত থেকে তাড়িয়ে দিয়েছে তাই তুমি তো যাচাই করে যাচাই করে এসেছো এ যুবকেরা এরকম যাচাই করতে গিয়ে ঈমান থেকে কখন বেরিয়ে যাব তার ঠিক ঠিকানা নেই ওইজন্য বলছি সঠিক রাস্তা যদি পেতে চান সিরাতাল মুস্তাকিমটা ফলো করেন তাহলে অনেক কিছু আপনি যাবেন বিশ্বাস করুন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে সাহাবা বিশ্বনবীর মুহাব্বতে সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজা কমপ্লিট হয়ে গেছে এই শুনছেন তো তার জানাজা যখন কমপ্লিট হয়ে গেছে আল্লাহ শুধু খোঁজ নিচ্ছেন তালাহার কবর কি আল্লাহর রাসূলের সাহাবারা বলছে রাসূলুল্লাহ তালাহার তো মাটি হয়ে গেছে রাসূলুল্লাহ বলে চলো তালাহার কবরটা জিয়ারত করতে যাব জোরে বলে এই দেখেন কবর জিয়ারত করতে যাচ্ছে কে এই জোরে বলেন এই কবর জিয়ারত করতে যাচ্ছে কে আর আমরা যখন যাচ্ছি বলে বেদাত আমাদের রাহাবা আমরা দিন পেয়েছি ঈমান পেয়েছি যৌবন পেয়েছি বাড়ি পেয়েছি হ্যাঁ সুন্দর শরীরের গঠন পেয়েছি সেই মুস্তাফা জানে রহমান তার একজন 18 বছরের সাহাবার মহব্বতে ভালোবাসা তার কবর জিয়ারত করতে যাচ্ছে জোরে বলুন সুবহানাল্লাহ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখছেন আল্লাহর রাসূলের দিকে তাকিয়ে আছে আল্লাহ রাসূল বলছে বাবা আবু বকর ওমর ওসমান আলী চলো আল্লাহর কবর জিয়ারত করতে যাব রাসূলুল্লাহ সাহাবারা রাসূলুল্লাহর পিছু পুরো তালহার কবরের সামনে দাঁড়িয়ে গেলেন জোরে বলুন আমার ভাইজানেরা হে নবী পাকের উম্মতিরা হে নবী দেওয়ানরা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহার কবরের সামনে টুকরে কাঁদে আর আল্লাহকে বলে আল্লাহ আমার তালহাকে আল্লাহ জান্নাত দিয়ে দেন হে যুবকেরা হে নবী পাকের উম্মতিরা আল্লাহ রাসূল কাঁদতে শুরু করলেন আল্লাহ রাসূলের মহব্বতে সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে আল্লাহ রাসূলের দিকে তাকিয়ে আছেন হে যুবকেরা আমার নবী কাঁদতে হঠাৎ করে মুচকে হেসে ফেললেন হে যুবকেরা আল্লাহ রাসূল চেয়ে হেসে ফেললেন আল্লাহ রাসূলের মহব্বতে সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের হাতটা ধরলেন আল্লাহ রাসূলের হাত ধরে বলছি ইয়া রাসূলুল্লাহ পিয়া তুমি ক্ষমা করবেন আপনি এতক্ষণ ধরে এই কবরের সামনে দাঁড়িয়ে কাঁদছিলেন আর দোয়া চাইছিলেন এখন কেন আপনি হাসছেন হে যুবকেরা ওই সময় দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের দিকে লক্ষ্য করে বলেছিলেন হে আমার সাহাবারা আমি রাসূলুল্লাহ আমার তালাকে বলেছিলাম ও তালাকা আমার মসজিদে নববী শরীফের বারান্দায় যে জায়গাটা তোমার ভালো লাগে ওই জায়গায় বসে তুমি যে দোয়াটা করবে আল্লাহ পাক ওই দোয়াটাকে কবুল করে নেবে হে যুবকেরা তালহা দোয়া চেয়েছিল তালহা কি দোয়া চেয়েছিল জানো আল্লাহ পাক এই মাত্র আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার কাছে পাঠিয়ে সংবাদ দিয়েছে আপনার তালহা দোয়া চেয়েছিল আল্লাহ পাক আমার জান্নাত চাই না আমার অর্থ চাই না সম্মান চাই না ওগো রব্বুল আলামিন আল্লাহ আমি আমার জীবনের থেকে রাসূলকে মহব্বত করি আমার রাসূলুল্লাহর
পাক কদমের ধুলার ওসিলায় আল্লাহ আপনি আমাকে যখন এমন করে কিয়ামতের মাঠে দাঁড় করাবেন, ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমি তো জান্নাত চাই না, আমি সম্মান চাই না, ইজ্জত চাই না, ওই কিয়ামতের মাঠেতে আমি গুনাহগার বান্দার তালাহার দিকে আপনি চেয়ে চেয়ে হাসবেন, আর আমি তালাহা আপনার দিকে চেয়ে চেয়ে হাসবো। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহর রাসূল বলছে, ও বাবা ওমর, আমি রাসূলুল্লাহ এই জন্য হাসি, আমার আল্লাহ পাক বলছে হাবিব আপনি কাঁদবেন না, আপনার চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। ও হাবিব তালহা তো নিয়ত করেছিল, দোয়া চেয়েছিল, কিয়ামতের ময়দানে সে আমার দিকে চেয়ে হাসবে, আমি তালহার দিকে চেয়ে হাসবো। কিন্তু না না না, আমার তালহা লাস্টের বেলায়, শেষের বেলা যে আদব আপনাকে করেছে, যে সম্মান আপনাকে করেছে, ওই সম্মানের খাতিরে আমি আল্লাহ বলছি তালহা কবরে শুয়ে আছে, আমি আল্লাহ পাক দুনিয়ার জমিনের নিচে তালহার দিকে চেয়ে চেয়ে হাসি, আর তালহা কবর থেকে চেয়ে চেয়ে আমি আল্লাহ দিকে হাসছি। জোরে বলে বলে এ চিৎকার দিয়ে বলবেন না সুবহান। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে পানি বয়ে বয়ে চিন্তা করতে, আল্লাহ এই জায়গায় যদি তালহা নয় আমি ওমর হতাম, তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত। জোরে বলে বলে জোরে বলবেন না। রাসূলুল্লাহ দোয়া চেয়ে খুশি আনন্দ হয়ে মহবিতে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আমিরুল মুমিনিন সাহাবারা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তালহা তো আপনাকে মহব্বত করেছে, তো ও কি এত পাওয়ার আসলো কোথা থেকে? আল্লাহ বলছে যে তালহা দৈনন্দিন যখনই নামাজ আদায়, যখনই ওয়াক টাইম থাকতো, যখনই বাজারে যেত, যখন কাজকর্ম করত, পাক অবস্থায় থাকতো এবং সূরা ইখলাস তেলাওয়াত করত। জোরে বলুন। আল্লাহ তার খাতিরে আমি রাসূলুল্লাহর মহব্বতে তালহাকে উচ্চ মাকাম দিয়েছে। জোরে বলুন। এই জোরে বলবেন না, এই জোরে হবে না সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, তাই আসুন আমাদের নিজেদের জীবনটাকে পরিবর্তন করি। জীবন যদি পরিবর্তন না হয় ভাইজান দুনিয়ায় বেঁচে থেকে কোনো লাভ নেই। আমরা তোর কথা শুনি, কবরের কথা আমরা শুনি, কবরের কথা শুনি, কিন্তু উপরের কথাটা আপনি শুনবেন না। উপর যদি ভালো হয় নিচে ভালো হয়ে যাবে। কথা ঠিক না আমার বাবাজিরা ভাইরা? তাই আপনাদের পীরের আওলাদ হিসাবে মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা ৩০,০০০ বার ভিতরে তৃতীয় নম্বর খলিফার আওলাদ, সেই মাজিরাটিকানা দরবার শরীফ থেকে আপনাদের খিদমতে একটু দোয়া নিতে এসেছিলাম। খাস করে আপনারা আমার জন্য দোয়া করবেন তো নাকি? কথা বলেন আমার বাবাজিরা ভাইরা। ভালো আমি আপনাকে দুটো পয়েন্ট বলেছিলাম, একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হচ্ছে বান্দার হক। ভালো করে বলবেন। আর একটা তিনটা আমল যে রাসূলুল্লাহ বলেছেন সেই আমলের কথা বললাম। কিন্তু আমার বাবাজিরা এই বান্দার হকের ভিতরে আমরা বিশাল মানুষের পিছনে খুব দুর্ব্যবহার ভরপুর করে বেড়াই। মানুষের পিছনে একটু কর্মন্তব্য করি। ভালো করে একটা ছেলে এসে জিনা করে, বা একটা ছেলে সে শরাব পান করে, বা একটা ছেলে সে খুব বাজে নামাজ আদায় করে না, কিন্তু যারা নামাজ আদায় করে আমি তাদেরকে একটা সাবধান কি বলেন তো, আপনি নামাজ মানে আপনি আল্লাহকে খুশি করছেন। একটু দরুদ শরীফ পড়েন তো, আল্লাহুম্মা ঠিক আছে নিশ্চিন্তে আমার বাবাজিরা। এখন কথা হচ্ছে কি, ভালো করে বুঝবেন বাবা, আমার কথা অসুবিধা হচ্ছে কারণ তাকবীর দেন তো, নারে তাকবীর। এতগুলো ভাই যারা দাঁড়িয়ে আছে আমি বলবো না, আপনাদের সামনে বলতে বলবো না, তাকবীরটা দেবেন, নারে তাকবীর, নারে তাকবীর, মাসলাকে মুজাদ্দিদ জামা, মাসলাকে মুজাদ্দিদ জামা, মাজরাইটিডাঙ্গা দরবার শরীফ, এই জলসা শ্রোতা সামিন মণ্ডল, দাতাগণ, নারে তাকবীর। এখন কথা হচ্ছে যে ছেলেটা বাজে, সমাজের কাছে বাজে ছেলে, তাকে তো আপনি তাচ্ছিল্য করতে পারেন না। এই কথা বলেন না। রাসূল অনেক সময় যাবে, সাহাবারা বলছে ইয়া রাসূলুল্লাহ তার যুদ্ধে তো যাওয়া হবে, সৈন্য কই? আল্লাহ রাসূল একজন ইহুদির বাড়ি গেলেন, দিনের দাওয়াত।
কিতাবের মধ্যে এরকম আসছে সে রাসূলকে দূর করে তাড়িয়ে দিয়েছে প্লাস পুতুনি করেছে। যদি বলুন নাউযুবিল্লাহ। সে তার বাড়ি বাড়িয়ে বলছে সেই আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আমি জোর জবরদস্তি তাকে দূর করে তাড়িয়ে দিয়েছি। রাসূলুল্লাহ তাতেও কোনো পরোয়া করলেন না। তার বাড়িতে গিয়ে সে যখন এই সকল জিনিসগুলো মন্তব্য করছে, বিশ্বাস করুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরেও সেই যুবকটা যখন বাড়িতে গিয়ে তার স্ত্রী তার বাচ্চাদের সামনে এই কথা নিজের শানকে বাড়াচ্ছে যে মুহাম্মদকে আমি তাড়িয়ে দিয়েছি। আমি যখন মুহাম্মদ আপনারা বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলছেন এরকম কথা আলোচনা করছে কিন্তু তারপরেও বিশ্বনবী রাসূলুল্লাহ তার বাড়ি বাড়িয়ে দরজায় পাড়ি দিচ্ছেন। কারণ আল্লাহ রাসূল বলছেন আমার উম্মত জাহান্নামে যাবে, আমি সহ্য করব না। জোরে বলে জোরে বলবেন না যে একটা যুবক যে বাজে কাজে লিপ্ত, কুসংস্কারে লিপ্ত, অর্থাৎ সঠিক পথের দিশা থেকে কুপথের দিশার পথে যারা লিপ্ত, আমরা তাদেরকে বেশি তাচ্ছিল্য করি। বাবাজি আপনি চায়ের দোকানে বসে আছেন, আপনি আপনার বন্ধুর সঙ্গে বসে আছেন, মসজিদ থেকে বার বার মুসল্লিরা বেরোচ্ছেন, সেই সকল যুবকদের সামনে বাজে বাজে মন্তব্য করছেন, বাজে বাজে কথা বলছেন, আপনার কিন্তু এটা উচিত হয় না। আপনি যখন ওর নামে বাজে বাজে মন্তব্য করছেন তখন কি হচ্ছে জানেন? আপনার যে নেকিটা সে পেয়ে যাচ্ছে আর তার যে গুনাহটা আপনি পেয়ে যাচ্ছেন। তার কারণটা কি? আল্লাহ পাক এভাবে ডাইরেক্ট মানুষের সামনে জোর জবরদস্তি তার বিরুদ্ধে কথা বলার কথা আল্লাহ বলেন। এটার পদ্ধতি আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন। যে যুবকটা বাজে কাজে লিপ্ত হয়, যে লটারির ভিতরে থাকে, যে আপনার বিশেষ করে আপনার পরকীয়ার ভিতরে থাকে বা জেনার ভিতরে থাকে, তার বাজে যে কাজকর্মগুলো আপনি তার কাছে একা চলে যান, তাকে বলে তুই যে জায়গায় জেনা করছিস তার দেয়ালের মধ্যে দরজার জানালা সব বন্ধ, কিন্তু সেখানে কিন্তু আল্লাহ। তুমি যে লটারি কাটছো সেখানে কিন্তু আল্লাহ আছে, এটা মাথায় রাখো। অর্থাৎ তুমি কি করো? পরিবর্তন হয়ে যাও। তুমি এইভাবে কাজ করো না, এইভাবে বাজে কাজে লিপ্ত হও না। বাদশা সুলাইমান কানুনী একটা পিরিয়ডে ইসলামের আমাদের থেকে প্রায় 200 বছর আগে একজন বাদশা ছিল, যে বাদশার নাম হচ্ছে সুলতান সুলাইমান কানুনী। ভালো করে বুঝবেন, এই সুলতান সুলাইমান কানুনী তিনি রাতে স্বপ্ন দেখতে হঠাৎ করে ঘুমটা ভেঙে যাবার সাথে সাথে তার প্রহরীকে বলছে যে না, আমি হচ্ছি এখানকার বাদশা, অর্থাৎ আমার বাদশার ভিতরে যে এরিয়াটা আছে এই এরিয়ার ভিতরে মানুষগুলো ঢুকতে পারছে কিনা, কে কেমন ভাবে আছে আমি একটু দেখতে চাই। তুমি একটা ঘোড়া প্রস্তুত করো। ভালো করে বুঝবেন কথা, ঘোড়া প্রস্তুত করো। তা বলতে আছে প্রহরী কি করলো? ঘোড়া প্রস্তুত করলো। উনি ছদ্মবেশে ঘুরছেন। উনি বলছেন আমি ছদ্মবেশে যাব, কেউ যেন আমার বুঝতে না পারে। হ্যাঁ এরকম আমি আপনার সামনে আছি, এখানে যে কটা ছেলে আমার ফেরেশতা দেখছে, যদি কোনোদিন এই রাস্তা দিয়ে আমার কোনো সমস্যা হয়, এই ছেলেটা যদি যাই করুক না কেন, নামাজ পড়ুক চাই না পড়ুক, পীরের আওলাদ হিসেবে অন্তত আমার পাশে দাঁড়াবে কি দাঁড়াবে কথা বলে। হ্যাঁ আর আমি যদি এইভাবে ঢেকে যাই ওরা ওই আমাকে করে খুশি একটা মেরে দেবে। কথা ঠিক না বল, যেই মুখটা খুললো লজ্জা আর কি বলতে পারবে। এরকম হয়েছে জায়গায়, বুঝতে পেরেছে? আমার বাবাজিরা ভাইরা, এখন সুলতান সুলাইমান কানুনী ছদ্মবেশে গিয়েছেন, গিয়ে ঘোড়া দিয়ে ছুটিয়ে যাচ্ছেন, দেখতে পাচ্ছেন একটা লাশ পড়ে আছে, একটা মাইয়িত রাস্তার ধারে। আমার বাবাজিরা রাস্তার ধারে যখন একটা মাইয়িত পড়ে আছে, তখন তিনি ঘোড়া থেকে নামলেন। কেউ চিনতে পারছেন এটা আমার রাজা বা এটা আমাদের বাদশা, বুঝতে পারছেন না? আমরা যারা এমপি এমএলএ আসলে বিশাল ধ্বনি দিই, জিন্দাবাদ করি, তাই না? কথা বলে একজন নেতার সঙ্গে যদি কারোর সম্পর্ক ভালো থাকে, সেই নেতার সাথে সম্পর্ক ভালো হওয়ার জন্য ওই ব্যক্তির সম্মানের গ্রামে বেড়ে যায়, তাই না? যে অমুক লোকের সাথে কানেকশন আছে। আর আপনার সাথে যে আল্লাহর ওলির কানেকশন থাকে, রাসূলুল্লাহর মুহাব্বতের কানেকশন থাকে, আল্লাহ আসমানে আপনার ইজ্জত সম্মানকে ফেরেশতাদের কাছে বাড়িয়ে দেয়। জোরে বল। সুলতান সুলাইমান কানুনী বলছেন যে লোকটা লাশটা পড়ে আছে, একটা মানুষ যখন মাইয়িত হয়ে যায় আমাদের করণীয় কি? তাকে সেখান থেকে তুলে গোসল দেওয়া, গোসল দিয়ে কাফন পরানো, কাফন পরে জানাজার জন্য তৈরি হওয়া, তাই না? কিন্তু এই যে যুবকটা ইন্তেকাল করেছে, একে আর কেউ তারে পাশে যাচ্ছে না। সুলতান সুলাইমান কানুনী বলছে কি ব্যাপার,
কি ব্যাপার জানাজা নামাজ এখন রেডি হয়নি, এর গোসল রেডি হয়নি, তো মনে হচ্ছে অনেক আগে মারা গেছে। একজন লোক এসে মুরব্বি এসে বলছে না না না, আমাদের মহল্লার লোকের গায়ে কেউ টাচ করবে না। বলে কেন? বলে মদ খেত। শুনছেন? বলে ভালো করে বুঝবেন কথা। মদ তো জেনা করতো। বলে তো বলছে আরো সব শরিয়াত বিরোধী কাজকর্মের মধ্যে লিপ্ত হতো। বলে তাই? বলছে হ্যাঁ। তখন সুলাইমান কারণ তিনি তো বাদশা ছিলেন, আর তখনকার বাদশা বড় বড় আল্লাহর ওলি ছিলেন। তাদের ভিতরে ভীরু ছিল, তাকওয়া ছিল, আল্লাহর ভয় ছিল, রাসূলুল্লাহ ছিল, মানুষের প্রতি দরদ ছিল, ভালোবাসা ছিল, সব ছিল। আর আমাদের ভিতরে এখন আমি বড় করে যে ছোট হয়ে মানুষ আল্লাহ তার ইজ্জত বাড়িয়ে দেবে, আর যে মানুষ ছোট করবে আল্লাহ তার ইজ্জতকে কোন জায়গা শেষ করে দেবে সে বুঝতে পারবে। আমার ভাইরা, তাই আল্লাহ কোরআনে বলছেন বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতান মিন দুনিকুম। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতান মিন দুনিকুম, তোমরা মুমিন ব্যতীত অন্য কারোর সাথে বন্ধুত্ব করো না। তুমি বেনামাজি, ঠিক আছে, তুমি জিনা করো, ঠিক আছে, তুমি টাকা দিয়ে যে খাটাই যেটা সেটা সুদ খাটাও, ঠিক আছে, তোমার সম্পর্কটা যেন যদি থাকে মুমিন বান্দা বলো দেখ ভাই তুই এটা করিস না, বুঝতে পারছিস? তুই এটা করিস না। আমার ড্রাইভার সাহেব যিনি ইন্তেকাল করেছেন 4 দিন আগে, বুঝতে পেরেছেন? তার কিছু নজর আমার এসেছিল, বা আমারও যখন কোনো কিছু ভুল হতো ও আমাকে বলে দিত যে হুজুর এটা আপনার ভুল হচ্ছে, এই বুঝতে পেরেছে? এই দুজন পরিপূরক হয়েছিলাম, অর্থাৎ সে আমার কথা শুনতো, আমি তার কথা শুনতাম। ওই জন্য কি হতো, যখন আজান হতো মসজিদের পাশ দিয়ে যাচ্ছি, টাইম নেই, কিন্তু সেখানে গাড়ি ও নিজেই দাঁড় করে দিত, বলে হুজুর নামাজটা পড়ে না, অন্তত ফরজটা আদায় করে। গাড়ি দাঁড় করে দিত, অনেক চল পরে নেবো, বলছে না নামাজটা পড়ে নেবো। বুঝতে পারছেন? তাহলে সৎ মানুষের সঙ্গে থাকলে দেখবেন সৎ জিনিসটা আপনার হবে। নারে তাকবীর। ভাইজান হুজুর আসছে, ভিতরে ঢুকে আসে, ক্যামেরা ঘুরিয়ে দাও।